অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠক শুরু হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায়, স্থানীয় সময় সকাল ৯টায় লন্ডনের অভিজাত হোটেল ডারচেস্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বাংলাদেশ সময় দুপুর ১টায় যুক্তরাজ্যের কিংস্টন এলাকার নিজ বাসভবন থেকে বের হয়ে হোটেল ডরচেস্টারে পৌঁছান তারেক জিয়া। হোটেলের প্রবেশমুখে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এসে তাকে স্বাগত জানান এবং একসঙ্গে বৈঠকস্থলে যান। শুরুতেই তাদের মধ্যে সৌজন্য বিনিময় হয়। বিশ্বস্ত সূত্র জানায় এটি একটি ওয়ান টু ওয়ান বৈঠক, অর্থাৎ ডক্টর ইউনূস ও তারেক রহমান ছাড়া সেখানে আর কেউ অংশ নিচ্ছেন না। সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। বৈঠক ঘিরে হোটেল ডরচেস্টারের সামনে ভোর থেকে ভিড় করতে শুরু করেন যুক্তরাজ্য বিএনপির শত শত নেতাকর্মী। অনেকে পোস্টার, ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ কেউ স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তাদের আশা, এই বৈঠকের মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রূপরেখা তৈরি হবে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে তারেক রহমান ও ডক্টর ইউনূসের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তারা চান বিএনপির দাবির ভিত্তিতে নির্বাচন পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা হোক। বৈঠক সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই বৈঠক দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন, রাজনৈতিক সংস্কার ও সমসাময়িক জাতীয় ইস্যু সবকিছুই আলোচনায় আসতে পারে। বর্তমানে দেশে চলমান রাজনৈতিক সংকট, নির্বাচনী অনিশ্চয়তা এবং ক্ষমতাসীনদের সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই বৈঠক ঘিরে জনমনে ব্যাপক কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। বৈঠকের ফলাফল কী হবে তা এখনও স্পষ্ট নয়, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই আলোচনা দেশের রাজনীতিতে একটি বড় মোড় আনতে পারে।